বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি। আজকে আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাসের উপরে একটা টেকনিক অফ ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এখানে প্রবলেম 1 এ বলা হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ইন্টিগ্রেশন e to the power 5 ln x minus e to the power 4 ln x divided by e to the power 3 ln x minus e to the power 2 ln x dx. Calculate the value of the integration. Solution. আমরা ধরে নিয়েছি ইন্টিগ্রেশন I equal to this. Now আমরা এটাকে এভাবে লিখছি e to the power 5 ln x, অর্থাৎ 5 টাকে ln এর সহগটাকে আমরা পাওয়ার হিসেবে লিখেছি, চলকে পাওয়ার হিসেবে লেখা যায় e to the power ln x to the power 5, e to the power 4 ln x, 4 টাকে আমরা ln এর সামনে যখন সহগ থাকে তখন এই সহগটাকে আমরা x এর উপরে পাওয়ার হিসেবে লিখতে পারি, তার মানে লেখা যায় e to the power ln x to the power 4. সিমিলারলি নিচেরটা একইভাবে করা হয়েছে। এখন আমরা e to the power ln x to the power 5, এখান থেকে আমরা x to the power 5 কিভাবে লিখলাম? ই ভিত্তি লন, লনের ভিত্তি কিন্তু ই, আর লগ এক্স, লন এক্স এবং লগ এক্স, লগ এক্স এর ভিত্তি হলো 10, লন এক্স এর ভিত্তি হলো ই, ই ভিত্তি লন ই, এটা সমান হলো 1, এই জন্য আমরা এক্স টু দি পাওয়ার 5 লিখতে পারি। ই ভিত্তি লন ই, এটা সমান হলো আমরা লিখতে পারি 1, সুতরাং এখানে থাকে এক্স টু দি পাওয়ার 4। সিমিলারলি নিচেরটাও থাকবে হলো এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার। এখন আমরা উপরে যদি এক্স স্কোয়ার কমন নেই এটা থেকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার থাকে, নিচেরটাও এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার, উপরে নিচে কেটে যাবে, থাকবে শুধু এক্স স্কোয়ার ডিএক্স। এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন করলে এক্স কিউব বাই 3 প্লাস 3। অঙ্কটা শুরুতে কিন্তু দেখতেও যদি একটু ক্রিটিক্যাল মনে হতো, কিন্তু আসলে একদম ইজি, শুধু লনের সামনে যে সহগ থাকতো সেটাকে পাওয়ার করে নিতে হবে, এটা হলো এখানে টেকনিক। আর তারপরে দেখি প্রবলেম নাম্বার 2, evaluate the integral root over 1 minus x square divided by 1 plus x square dx. এই ধরনের ইন্টিগ্রেশন গুলোকে আমরা টেকনিক্যালি এক্স এর মানটা ধরতে পারলেই ইন্টিগ্রেশনটা হয়ে যায়। যেমন এখানে দেখা যাচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি আমরা cos থিটা ধরে নিই, তাহলে ইন্টিগ্রেশনটা একদম ইজি হয়ে যায়। cos থিটা ধরলে কি হয়, 1 মাইনাস cos থিটা 1 প্লাস cos থিটা, তখন আমরা সূত্র করতে পারবো। খেয়াল রাখতে হবে যেখানে এক্স এর মান কি ধরলে এখানে একটা ফর্মুলা আসে। We put x square equal to cos theta, then theta equal to cos inverse x লেখা যায় x square। আর যাহাকে আমরা ধরবো ইন্টিগ্রেশনের ভিতরে, যেটাকে আমরা x বা x স্কয়ার ধরবো, সেটা সমান আমরা অবশ্যই তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করে twice x dx, cos theta কে লিখে sin theta d theta, তাহলে x dx সমান কত হবে, হাফ অফ sin theta d theta। এখন আমরা এখানে আসি, root over 1 minus x square 1 plus x square, x স্কয়ারের মানটা বসিয়ে দিলাম cos theta, 1 minus cos theta 1 plus cos theta। এখন 1 minus cos theta সমান কি লিখতে পারি, 2 sin square theta by 2, sin এর স্কয়ার আর রুট কেটে গেল, 1 plus cos theta সমান লেখা যায় 2 cos square theta by 2, cos এর স্কয়ার আর রুট কেটে গেল, আর উপরে নিচে 2 বাতিল হয়ে গেছে, তাহলে থাকবে sin theta by 2 cos theta by 2। এখন আমরা এটাকে সরাসরি আবার ইন্টিগ্রেশন আকারে লিখলাম, দিয়ে এখন আমরা এটা মানটা বসিয়ে দিলাম, এটুকুর মানটা আমরা বসিয়ে দিলাম, dx এর মানটা কি sin theta d theta। এখন তাহলে এই sin theta কে কি লেখা যায়, 2 sin theta by 2 cos theta by 2, অর্থাৎ 2 sin a cos a sin twice a, এই সূত্র। তাহলে আমরা কি লিখতে পারি, এটা cos theta by 2 cos theta by 2 কেটে গেল,
2 sin square theta by 2 d theta, 2 sin square theta by 2, 2 sin square x সমান কি লেখা যায়? ত্রিকোণমিতির সূত্র হলো 1 minus cos square a। 2 আর 2 কেটে গেল, থাকলো cos theta। এবার আমরা ইন্টিগ্রেশন করে দেবো 1 কে, অর্থাৎ d theta কে করলে হয় থিটা, cos theta d theta কে করলে হয় sin theta, প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট প্লাস c। এখন আমরা থিটার মানটা বসিয়ে দিই, cos ইনভার্স x স্কয়ার, এই থিটার মানটা এখানে আমরা পেয়েছি cos ইনভার্স x স্কয়ার। আর sin থিটার মানটা আমরা কত পেয়েছি? sin থিটার মানটা √1 - x⁴ পাচ্ছি। অর্থাৎ cos থিটা সমান যদি x স্কয়ার হয়, তাহলে আমরা জানি কি cos স্কয়ার থিটা সমান মানে কি x⁴, cos স্কয়ার থিটা সমান x⁴ হবে। তাহলে sin স্কয়ার থিটা মানে কি 1 - cos স্কয়ার থিটা। তাহলে 1 √1 - x, এই যে sin থিটা মানে কি √1 - cos স্কয়ার থিটা, √1 - x⁴। আমরা এখান থেকে এইভাবে নিয়ে আসছি। মানটা হবে এখান থেকে যে x স্কয়ারে গেলে cos থিটা, তাহলে আমরা cos স্কয়ার থিটা করব, তাহলে উভয়পক্ষে স্কয়ার করে দেবো এখানে। তাহলে cos স্কয়ার থিটা সমান কি x⁴। তার মানে এখানে তাহলে আমরা কি লিখতে পারি, sin থিটা সমান √1 - cos স্কয়ার থিটা, তার মানে √1 - x⁴। আমরা অন্য একটা প্রবলেম দেখছি এখানে, যে ফাইন্ড দ্য ভ্যালু অফ ইন্টিগ্রেশন dx বাই √x প্লাস √x+1। এখানে কোনো একটা ইন্টিগ্রেশনের হরটা যদি কমপ্লেক্স কনজুগেট রুট হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি নিয়ম করতে পারি, √x প্লাস √1 প্লাস x+1, এটা হচ্ছে যদি কমপ্লেক্স কনজুগেট দ্বারা আমরা গুণ করে দেবো, বিপরীত মান দ্বারা গুণ করে দেবো। যেমন √x প্লাস √x+1 আমরা গুণ করে দেবো √x মাইনাস √x+1 হর এবং লব, মাল্টিপ্লাইং বাই √x minus √x+1, both the numerator and denominator। গুণ করে দেওয়া উপরে, তাহলে উপরেটা থাকবে, নিচেরটা a প্লাস b t মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়ে গেল। স্কয়ার রুট কেটে গেলে থাকলে x মাইনাস x মাইনাস 1, x কেটে যায়, থাকে মাইনাস 1। আচ্ছা, তাহলে আমরা উপরে একটা -1 কমন নিয়ে নিলাম, নিয়ে আমরা এই √x+1 কে আগে লিখলাম, √x টাকে পরে লিখলাম। এবার -1 বাতিল হয়ে গেলে থাকলো আমাদের এইটা। এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে কি হবে, √x+1, অর্থাৎ x+1 এর সাথে ইন্টিগ্রেশন দিলাম, এটার সাথে ইন্টিগ্রেশন দিয়ে দিলাম। এবার আমরা যদি করি, √x অর্থাৎ x+1 হোল টু দি পাওয়ার হাফ আর x টু দি পাওয়ার হাফ dx, অর্থাৎ x ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার nx dx এর সূত্রটা আমরা করে দেব। ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার nx dx এর সূত্রটা কি, আমরা এখানে লিখতে পারি ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার nx dx, ইন্টিগ্রেশন x টু দি nx dx আমরা কি লিখি, x টু দি পাওয়ার n+1 x টু দি পাওয়ার, মানে পাওয়ার যা আছে তার সাথে এক যোগ হয় এবং সেটা এসে নিচে ভাগ হয়।
এটা আবার এটা আবার নিচে এসে একটা ভাগ হবে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, অর্থাৎ পাওয়ার যা আছে তার সাথে এক যোগ হয় এবং সেই যোগফল এসে নিচে ভাগ। এটা হলো আমাদের একটা এই সূত্রটা আমরা এখানে খাটিয়ে দিয়েছি। সেই অনুযায়ী একটা তারপর আমরা কি করছি উল্টিয়ে দিয়েছি এবং এটা কমন নিলে 2/3 কমন নিলে হয়, না নিলেও হয়। এই সূত্র দ্বারা আমরা ইন্টিগ্রেশনটা শেষ করে দিচ্ছি। তাহলে দেখা যাচ্ছে এখানে ৩ ধরনের ৩ টে ইন্টিগ্রেশন আমরা দেখিয়েছি। এগুলা মোটামুটি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মনে রাখতে হবে। আশা করি এই ধরনের টেকনিকগুলো মনে রাখলে বাকিগুলো পারা যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। নো মোর টুডে।